একজন চাচার নাম আমরা জানি আবু লাহাব। এই লোকটা এত ভালোবেসেছিল নবীর জন্মের সময়, বিশ্ব নবীর জন্মের দিন ওর নিজের টাকায় ক্রয় করা বাদী দাসী সুয়াইবিয়া এসে ডাক দিয়ে বলেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, দেখো জীবনে কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে যাওনি, আজকে কোথায় গিয়েছিলে? যেই বলেছে আপনার মরা ভাই আব্দুল্লাহ, সে যদি থাকতো বেঁচে আজ অনেক খুশি হতো, সে যেহেতু নেই আমি তো দৌড়িয়ে গিয়েছিলাম আমিনার ঘরে, তার একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান এসেছে, এই খবরটা আপনাকে আমি দেওয়ার জন্য দৌড়িয়ে এসেছি। আবু লাহাবের রাগ ছিল, এরপরও সঙ্গে সঙ্গে ভাতিজার কথা শোনার পরে ওই সময় ডাক দিয়ে বলেছে, সুয়াইবিয়া আমার ভাই আব্দুল্লাহ থাকলে অনেক খুশি হতো, ভাই যখন নেই আমি তো এই ছেলেটার চাচা, এত খুশির সংবাদ আমারে দিলে এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি মুক্ত করে দিলাম, যা তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। বলেন তো কত ভালোবাসা থাকলে নিজের টাকায় কেনা এত বড় একটা বাদীকে মুক্ত করে দিতে পারে? আপনি তো 2 টাকাও দিতে চান না। ভালোবাসা কম ছিল না, কিন্তু তার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। যখনই বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছে, লোকটা অনুসরণ করে নাই, আগের ভালোবাসাও ভুলে গেছে, অনুসরণ বাদ দিয়ে পাথর মেরেছে। কথা বলে না কেন? তাব্বালাকা আলিহাদা জামাতানা, পাহাড়ের ওই পাদদেশে দাঁড়িয়ে এই লোকটাই সর্বপ্রথম পাথর তুলে নবীর দিকে এইভাবে নিক্ষেপ করেছিল। তাফসিরে হাক্কানিতে আমি পড়েছি পাথরটা নবীজির শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। খেয়াল করেন আলেম যারা আছেন, পাথরটা কিন্তু নবীর শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। যেহেতু সর্বপ্রথম পাথর তুলে এভাবে নিক্ষেপ করেছে, আল্লাহ এত বেশি রাগ করেছিলেন ওই সময়, ওরা কোরআনের ভেতরে ওর নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত এবং সে নিজে, এবং ধ্বংস হয়েছে। খেয়াল করেন তো শব্দের দিকে, আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আল্লাহ এখানে কয় হাতের নাম দিয়েছেন? 2 হাত। ইয়াদা নেছিল, শব্দটা নুন পড়ে গেছে। ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 2 হাত। আল্লাহ অবিচার করে ফেলেছে আবু লাহাবের উপরে। ভালো করে বলেন না, মানে ও তো পাথর নিক্ষেপ করেছিল 1 হাত দিয়ে, ধ্বংস করলে 1 হাত করবে, 2 হাত করলো কেন? আপনি যে কোনো জিনিস এভাবে তুলে যদি ছুঁড়ে মারতে চান, দেখবেন 1 হাত দিয়ে হয় না, এ হাতও নড়াচড়া করে। কথা বলেন না কেন? আল্লাহ পাক এইটাও সহ্য করে নবীর বিরুদ্ধে। এ হাত দিয়ে যদিও পাথর মেরেছে, পাথরটা শরীরে না লেগে সামনে পড়েছিল, কিন্তু এই হাত কিছুই করে নাই, শুধু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে। এই জন্য এই হাতও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজ বিশ্বে যারা বিশ্ব নবী এবং তার আলেমদের বিরুদ্ধে এই হাত, ক্ষমতার হাত, সম্পদের হাত ব্যবহার করছেন, আর পেছন দরজা দিয়ে বাম হাতের মতো অনেকেই নাড়াচাড়া দিয়ে সাপোর্ট দিচ্ছেন। আমি নিচে নামলাম না, এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে। ওর যদি 2 হাতই ধ্বংস হয়ে যায়, আপনার কিছু থাকবে? ওর শুধু ধ্বংস হয়েছে তা না, মা গনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও যা অর্জন করেছিল সম্পদ, ক্ষমতাও, কিন্তু মন্ত্রী ছিল, ওর কিচ্ছু কাজে আসে না নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। ওর ভালোবাসা জীবনে কম ছিল? আরো জোরে বলেন। ও যে জাহান্নামে গেছে, আর কারো ফতোয়া লাগবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে লেলিহান অগ্নিকুণ্ডে প্রবেশ করাবো। আল্লাহ যদি বলেন প্রবেশ করাবো, এখানে কোনো সন্দেহ? শুধু এতটুকু আল্লাহ শেষ করানি, আমরাতুহ, তার স্ত্রীকেও দেব। আমার প্রশ্ন হচ্ছে তার স্ত্রীর দোষটা কি? হ্যাঁ, স্ত্রীর দোষ ছিল এই, তলে তলে বিশ্ব নবীকে অপমান করার জন্যে
এই উম্মে জামিল নামে এই মহিলা স্বামীকে পরামর্শ দিত আর গোতাতো বাড়ি থেকে যে এটা করেন এটা করেন। আজ উম্মে জামিলের অনেক বোন আছে, অনেক খালা আছে, তারা নিজেরা হয়তো ওভাবে আলেমদের বিরুদ্ধে লাগে না, বাড়ির লোকদেরকে খোঁচায় যে এটা করতে পারো না। উম্মে জামিলকে আল্লাহ যদি আয়াত নাযিল করে জাহান্নামী ঘোষণা দেয়, আপনিও জাহান্নামী যদি আলেমদের পেছনে এভাবে লিখে থাকেন। দুইজন চাচার কথা বললাম, দুইজনই শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, অনুসরণ ছিল না। দুইজনেই জাহান্নামী, দুইজনেই, আরো জোরে বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, একজন আব্বাস আর একজন হামজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের জীবনে শুধু ভালোবাসা ছিল না, ভালোবাসতো তারা মাস্ট বি, পাশাপাশি তারা অনুসরণ করে দেখিয়েছে। হযরতে আব্বাস যে নবীর অনুসরণ করেছে তার বাস্তব প্রমাণ মুসলিম শরীফের হাদিস। عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سقى طعم الإيمان من رضي بالله ربا وبإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم। এই কথা বলেন কেন? হযরতে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় দুনিয়ায় তিনটা কাজ তাকে করা লাগবে। এক নম্বরে যে আল্লাহকে রব পেয়ে খুশি আছে। এই হাদিসের প্রথম অংশ পড়ার পরে আমি যেটা বুঝি, বাংলাদেশের ৯৬% মুসলমান ঠিক আছে, কিন্তু ৬% মানুষ আল্লাহকে রব পেয়ে খুশি নেই। এখন যদি বলেন এত বেশি ডিফারেন্স, হ্যাঁ এত বেশি ডিফারেন্স আপনি হিসাব করে দেখেন। আল্লাহকে রব পেয়ে যারা খুশি, রবের অর্থ ১৯টা। এর প্রথম অর্থ রব মানে আইনদাতা। রব মানে আইনদাতা, আমি কি এগুলো বানাচ্ছি না? রব মানে আইনদাতা, যিনি বানিয়েছে তার আইন চলবে, এইটাই ফাইনাল। অথচ ৫৩ বছর পার হয়ে গেল, দেশটা স্বাধীন হয়েছে, ৯৬% আমরা মুসলমান বাস করি, ওই রবের একটা আইনও আজও এদেশে কায়েম নেই। আপনি রবকে রব পেয়ে খুশি আছেন কি করে? খালি মুখের কথা। আমার মাঝে মাঝে দাদা, আমার জেলখানায় থাকতে আমার দাদাটা মারা গেছে, অনেক কিছু গল্প বলতো শিক্ষামূলক, বলতো হামজা এদেশে ৯৬% মুসলমান, ওটা শুধু আদমশুমারিতে আর ওই আগা কাটা আছে, তাছাড়া ৯৬% মুসলমান। ৫১% যদি মুসলমান বাংলাদেশে মান রদিয়া বিল্লাহি রব্বা, এই হাদিস অনুযায়ী তৈরি হয়ে যায়, এই দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু চলার কথা না। উদাহরণ দিতে গিয়ে বলতো, একজন গরিব মানুষ রিকশা চালায়, বহু কষ্ট করে ১ কেজি মাংস কিনেছে খাসির, বৌমাকে বলছে রান্না করো, আমি গোসল করে আসি। রান্না কমপ্লিট করে চিন্তা করছে দেখি কেমন লাগে, খেতে খেতে প্রায় সব খেয়ে ফেলিস। শ্বশুর এসে বলছে কই দাও, মোলা দিয়েছে আলু দিয়েছে কিন্তু গোশত দেয় না। ডাক দিয়ে বলছে কই আসল জিনিস? শ্বশুর আব্বা বলবো কি, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি, পানি এনে দেখি ওই যে দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস, আর নেই। শ্বশুর মনে মনে চিন্তা করছে ১ কেজি মাংস রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে, পানি আনতে গেল কয় মিনিট লাগে, এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো। একই বিড়াল পাশে তাকিয়ে দেখেন মিউ মিউ করছে, চেপে ধরেছে, ৪ হাত পা রাইট করে রশি দিয়ে বেঁধেছে, দাড়ি পান লাইনে ওজন দিয়ে দেখে ১ কেজি। বলছে বৌমা এটা যদি বিড়াল হয় তো মাংস কই? কারণ এই বিড়াল যদি ১ কেজি মাংস খায় ওজন হবে ২ কেজি, আর এটা যদি মাংস হয় তাহলে বিড়াল কই? ৯৬% মুসলমান, শুধু আদমশুমারি আর ওই মুসলমানি দেওয়া এই। আর এখন তো অনেকেই বিশেষ করে এই দেশে মুসলমানি দেওয়াকে এমন কায়দায় নিয়ে গেছে, এটা একটা ব্যবসা বানিয়েছে। ২০ বছর ছেলের বয়স মুসলমানি দেয় না, কি চাচা এত বড় ছেলে, টাকা পাবো কোথায়? টাকা নেই আমার, ওরও এই জন্য মুসলমানি দেয় না। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে?
হ্যাঁ 1000 টাকা দিলে গোড়া থেকে কিছু বাদ দিত। কোরআনে কারিম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে তাফসীর আকারে 1500 বছর আল্লাহ আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। বিশ্বনবীকে আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন একটা কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, কোনো ভয় ভীতি এগুলো কাজ না করে। হারাজন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে 2টা পেয়েছি। 1 নাম্বার, কোরআনে কারিম দিয়ে যখন আপনি সতর্ক করবেন, উপদেশ দেবেন, অনেক মানুষ এমন আছে কোরআনের সতর্ক বাণী বুঝতে না পেরে মন খারাপ করবে। এদেশে এরকম মানুষ এখন আছে। কোরআন দিয়ে আমি যেটা সতর্ক করতে চাই ওটা উল্টা বুঝে মনে করে রাজনীতি, উল্টা বুঝে তখন মন খারাপ করে ফেলে। হয়তো ফেনীতে এরকম মানুষ এখনো তৈরি হয়নি তাই। 2 নম্বর, কোরআন দিয়ে উপদেশ দিতে গেলে, সতর্ক করতে গেলে আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করছে, কিন্তু কোরআনে কারিম দিয়ে যখন বলবেন ওইগুলো টিকবে না। আমি একটা বলছি, আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে এই বাংলাদেশে ধরা পড়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজসাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বহু নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নাম যারা ইলহাদ করে, পরিবর্ধন করে, উলট পালট করে ডাকে, তাদের সাথে মিলে তোমরা ডাকবা না। এই আয়াত কার? আল্লাহ। আল্লাহর নামে জিকির করা যাবে, তাকে ডাকা যাবে যেভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে শিখিয়েছেন, উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন। 99টা নাম আমরা অনেকে জানি আল্লাহর নাম 5000-এর উপরে। ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে কোরআনে কারিমে বহু নাম আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, আপনি যে নামে পারেন ডাকবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নাম পরিবর্ধন হয়ে যায়, তার নামের সাথে অন্য কাউকে জুড়িয়ে আপনি ডাকতে পারবেন না। এই যে তাকে ডাকার সাথে সাথে অন্য কাউকে জুড়িয়ে দিতে পারবেন না, কোথায় আছে এটা? সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের প্রথম অংশে এটা পাবেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই যে মা'আল্লাহ, তোমরা যারা আল্লাহর সাথে অন্য কাউকে যোগ করো, ডাকো, অনেকে আল্লাহকে ডাকছে, পাশাপাশি আল্লাহর নামের সাথে অন্য নাম যোগ করে ডাকে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। আর এগুলো ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশি। অনেকে ইবাদত মনে করে কাজ করে। কোরআনে কারিমের তাফসীর করতে গেলে এগুলো টিকবে না, আল্লাহ জানে। হে নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন ওই নিয়ম নীতিগুলো সব উল্টিয়ে যাবে। যারাই দাওয়াত দিয়েছিল আপনাকে, কথা বলার জন্য নিয়ে এসেছিল, এই মানুষগুলো তখন মন খারাপ করবে। আমার মনে হয় যে 2টা ব্যাখ্যা বললাম বাংলাদেশের জন্য এখন খাপের খাপ। কথা বলে না, একদম মিলে যাচ্ছে না।
তাফসীর করতে গেলে অনেকের কাছে রাজনীতি মনে হয়, না বুঝে মন খারাপ করে। অথচ কোরআনে কারিমের যে নিয়ম নীতি দিয়ে রাজনীতি করার কথা, ওইটা বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওইটা তখন দুর্নীতি হয়ে যায়। দ্বিতীয় নম্বর, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে মানুষ ইবাদত মনে করে চালায়, আর এর পেছনে কিছু ভণ্ড পীররা রয়েছে। একটা হাদিস বলছি 15 সেকেন্ডে, খুব খেয়াল করেন। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, যারা দ্বীনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে ইবাদত মনে করে চালিয়ে দেয়, এটা হচ্ছে বেদাত। এটা বেদাত, আরো জোরে বেদাত। যারা দুনিয়ায় করবে, বুঝে হোক না বুঝে হোক। অনেকে মনে করে যে আমি বুঝি না তাই করি। আপনি বোঝেন না কেন? এটা আপনার অপরাধ। বিশেষ করে আমাদের এই দেশে কারা যেন ছড়িয়েছে যে জানি না তাই মানি না, কোনো অসুবিধা নেই, বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ জানতাম না। এটা শয়তান। কারণ ইসলামের কোন বিধান জানাও ফরজ, মানাও ফরজ। এই কথা বলেন না কেন? আপনি জানেন একটা ফরজ আদায় হয়ে গেছে, মানেন না, আর একটা ফরজ আদায় হয়নি, এর জন্য আপনার গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। অপরাধ করলে কি হয়? আরো জোরে বলেন। এই জন্য আপনি যে জানেন না, এই দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। অনেক মানুষ ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা আর একটা শয়তানি। আরে ভাই, আপনি যদি নাই জানেন তে মানবেন কি? এজন্য পৃথিবীর কোন ফরজ আল্লাহ সর্বপ্রথম নবীজিকে দেননি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন না। সর্বপ্রথম আল্লাহ ফরজ দিয়েছেন ইকরা, পড়েন। এক কথা বলেন না কেন? ইকরা শব্দের অভিধান দেখবেন, ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দাও। বিশ্বনবীকে জিবরাইল যেদিন সর্বপ্রথম এসে দেখা দিয়ে বলেছিলেন, বলেন ইকরা, 3 বার তিনি বলার পর উনি পড়েননি, বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আলেম যারা আছেন তাদেরকে বলছি, 3 বার কেন বললেন আমি জানি না। 4র্থবার যখন তাকে বুকের উপরে চাপ দিয়ে ফেরেশতা জিবরাইল বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। এবার বিশ্বনবী প্রশ্ন করেছিলেন, জিবরাইল এ কথাটা আগে বললে না কেন? আমি তো এতক্ষণে আশায় ছিলাম যে আমি পড়বো কার নামে, আমি কি পড়া শুরু করব, এতক্ষণ তো বলনি। যতক্ষণ তুমি বললে যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি আপনাকে বানিয়েছে, আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। আমি এবার পড়তে আরম্ভ করলাম। একটানে তিনি জিবরাইলের সাথে 5টা আয়াত পড়েছিলেন। শিক্ষা কি আয়াতের? বিশ্বনবী জিবরাইলের সাথে বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের এই হাদিসটা দিয়ে আমাদের জন্য যেটা শিক্ষা, খেয়াল করে নেবেন, নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম পাননি ততক্ষণ পড়া শুরু করেননি। তাহলে আমাদের উম্মত হিসাবে উনি শিক্ষা দিয়েছিলেন নবুয়ত পাওয়ার দিন, যে উম্মতেরা দুনিয়াতে পড়া যদি শুরু করো, এমনিতে শুরু করবা না, যতক্ষণ আল্লাহর নাম না আসবে পড়া শুরু হবে না। আসতে বলেন। সুতরাং ৯৬% মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থায় যারা আছে, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, আমরা বলতে চাই ৯৬% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা শুরু করা দরকার আল্লাহর নাম নিয়ে। এ দাবিতে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, কথা বুঝলে হবে। রবের নামে পড়া আরম্ভ করলে মানুষ মানুষ হয়। রব বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো কিছু নামে যদি মানুষ পড়ে, শিক্ষা অর্জন করবে, মানুষ বেঈমান হয়। আমি বাস্তবে এই চোখে দেখেছি, অজু করছে শিক্ষকে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এই চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষক। ছাত্র তো দুইটাই, একটা মানুষের মতো মানুষ হয়েছে। এই যে কিছুক্ষণ আগে যে দুইটাকে দেখলেন, এগুলো মানুষের মতো মানুষ হবে। আমার মনে হয় এই শিক্ষাগুলো যদি ধরে রাখতে পারে, এই মেয়েটা, এই ছেলেটা কোনোদিন ওর বাবার মুখের উপরে তর্ক করবে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ভার্সিটিতে যে ছেলেটা জুতা দিয়ে পিটাচ্ছে, ওইটাও তো ছাত্র। কথা বলে না কেন? এইটার ভেতরে কোরআন আছে, এটা মানুষ হচ্ছে, ওটার ভেতরে কোরআন নেই। মাস্টার শেষ করার পর জানোয়ার হয়ে গেছে। এই জন্য পড়া আরম্ভ করা দরকার। আগামী প্রজন্ম যদি আপনি রেখে যেতে চান সভ্য, নম্র, ভদ্র, আল্লাহর নামে, এই জন্য শিক্ষা ব্যবস্থায় আমরা চাই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যেন শুরু করা হয়। সর্বপ্রথম ফরজ আল্লাহ দিয়েছেন এই কারণে। এজন্য বেদাত যারা ঢুকিয়েছে তারা তো করছে, আপনাকে দিয়ে করাচ্ছে। আপনি বলেন আমি জানতাম না তাই এভাবে করেছি। না, আপনি জানেন না কেন? এই জন্য বেদাত যারা করবে তাদের জন্য দুইটা শাস্তি। আল্লাহর নবী বলেন, যে লোকটা বেদাত করে আল্লাহর সঙ্গে সঙ্গে তার উপরে নারাজ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, কিয়ামতে যখন বিচার শুরু হবে, এই বেদাতকারীর জন্য নবীর সুপারিশ হারাম। আমি হাদিসটা পড়ার পরে চট্টগ্রাম বিশেষ করে এই বিভাগের দিকে মিলিয়েছি। অধিকাংশ মানুষ এই বিভাগে, এই 10-12টা জেলাতে এত বেদাত বেশি হয়, এরা নবীর সুপারিশ থেকে অধিকাংশ মানুষ জেনে হোক না জেনে হোক বঞ্চিত হচ্ছে। আপনি রাগ করলেও এটাই সঠিক। দ্বিতীয় নম্বরে, যারা জালিম শাসকের তোষামত করে চলে, এদের জন্য নবীর সুপারিশ হারাম। এটা এই দেশে এখনো শুরু হয়নি, এটা সব আমেরিকায় চলছে। এই জন্য হারাজন শব্দের যে ব্যাখ্যাটা বলেছিলাম, আমার মনে ভয়, ভীতি, সংশয়, সন্দেহ কোনো কিছু যেন কাজ না করে। ওয়াযিকারালিল মুমিনিন, কারণ কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য জিকির, উপদেশ। কাদের জন্য? মুমিন। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের প্রচার করার যে ধরন শেখালেন, এইভাবে করে যেন উপস্থাপন করতে পারি তৌফিক দেন, বলেন আমিন। দরুদার সালাম পাঠ করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা পরিচিত আয়াত আজকে পড়েছি, কিন্তু এখান থেকে নতুন তথ্য কিছু আমরা বের করব, আবিষ্কার করব ইনশাআল্লাহ। জবান খুলে আমি চট্টগ্রাম বিভাগের জন্য এটা পড়লাম, কারণ আছে, কারণ এই এলাকায় আয়াতটা চলে বেশি। নবীর ভালোবাসা, মহব্বত, এই নিয়ে চলছে বিভিন্ন ঝামেলা আর দুর্নীতি। এটা পরিষ্কার করা লাগবে কোরআনের এই আয়াত দিয়ে আজকে ইনশাআল্লাহ। কারণ তাফসির হয় এই দেশে 5 রকমের তাফসির হয়। সরকারি তাফসির হয়, বেসরকারি তাফসির হয়, খানকার তাফসির হয়, নাটকীয় তাফসির হয়, আর দরকারি কোরআনিক তাফসির হয়। আমরা কোরআনে কারিমের যে তাফসির ও কোরআন মাহফিল লিখেছেন, এর হক আদায় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যুবক মানুষ কি ওঠো কেন?
মরবে মানুষ না উঠে যেতে পারে, যুবক মানুষ উঠলে কত মেয়ের বাপ এখানে আসে না, দেখতে জীবনে বিয়ে দেবে ওর সাথে। এমনি চেয়ারম্যানে বিয়ে হচ্ছে না। আশা করছি কেউ উঠবেন না। ভাই 1 ঘন্টা সময় পাচ্ছি, আপনি উঠবেন কেন? উঠবেন না, চেয়ারম্যান বিয়ে করবে ইনশাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আলে ইমরান কোন সূরা? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। 3 নাম্বার রুকুর প্রথম আয়াতটা আমরা পড়লাম। মদিনায় আল্লাহ নাজিল করেছেন, একটা বংশের নামে এত বড় সূরা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। কত মর্যাদা সম্পন্ন বংশ এটা। আমার ওইটা বিষয় না, আমার বোঝানোর বিষয় এখানে 2টা শব্দ নিয়ে। একটা হচ্ছে ফাত্তাবিউনি, আর একটা ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা এই 2টা শব্দ সামনে রেখে তাফসীর করার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা দাবি করো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না? আমরা দলমত যাই করি না কেন, এক বাক্যে মুসলিম হিসাবে স্বীকার করি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি। আল্লাহ তাআলা ওইটাই জানিয়েছেন, যারা বলে যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এই কথা যারা স্বীকার করে, মুখ দিয়ে বলে, বিশ্বাস করে যে আল্লাহ আসলেই তোমাকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। এখানে আলেম যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এখানে হাব্বুন শব্দ আছে না তাবউন? বলেন বলেন। হাব্বুন মানে ভালোবাসা, আর তাবউন মানে দেখে দেখে চলা। বিশ্ব নবী এই পৃথিবীতে কিভাবে চলেছেন ওইভাবে দেখে দেখে জীবন চালানোর নাম হচ্ছে তাবউন, অনুসরণ। অথচ আমরা এদের ব্যাখ্যা করছি আল্লাহকে যদি ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসো। আরে ভালোবাসা মাস্ট বি, এটা তো লাগবেই, কিন্তু এখানে এই শব্দ আল্লাহ দেননি। আল্লাহ দিয়েছেন রসুলের অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দাও। এ দুনিয়াতে যারাই রসুলকে ভালোবেসেছে তারা তার কথা মেনে অনুসরণ করে প্রমাণ দিয়েছে। বলেন, আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছে একদিন মাত্র শুনেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। অনেকে এই সওয়াবটা কিছু মনেই করে না, যেখানে সেখানে একা একা নামাজ পড়ে নিচ্ছে না। যদি কেউ জামাতে হাজির হয়ে নামাজ পড়তে পারে, একা একা 27 বার নামাজ পড়লে যে সওয়াব হবে, একবার জামাতে হাজির হয়ে নামাজ পড়লে ওই সওয়াব হবে। হ্যাঁ, মুসাফিরের জন্যে, জেলখানায় কয়েদিদের জন্যে, এবং কোনো ঝামেলা যদি মসজিদে রাস্তায় থাকে তাদের জন্যে এটা ছাড় আছে, তাদের জন্য শর্ত না। কিন্তু কোনো মানুষ যদি সময় সুযোগ আছে এরপরও জামাতে হাজির হয়ে ইচ্ছা করে নামাজ না পড়ে, হাদিস এসেছে ওর নামাজ হবে না। নামাজের হক যেটা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। 43 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। আশা করছি আমাদের জীবনে জামাত যেন নষ্ট না হয়, বলেন আমিন। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে যান, সালাম ফেরানো শেষ হয়ে গেলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। 3 দিন হযরতে ওমর দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কাছে নালিশ দিলেন, হে রাসূল, এ আব্দুল্লাহ আনসারী বারবার নামাজে আসে ঠিক, সবার পেছনে আসে, নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয়।
আপনিই তো বলেছেন মসজিদে মুনাফিকদের জন্য কষ্ট হবে আর বাজার মুনাফিকদের জন্য আনন্দ লাগবে। আপনি একটু জিজ্ঞাসা করেন তো ওনাকে। আল্লাহর নবী বলেন আন্দাজে কোনো কথা বলা ধারণা করা ঠিক না, চলো দেখি। 4 জন সাহাবী নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে 3 বার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন। নবীজি বললেন, নবী যদি কারো উপরে রেগে যায়, রাগ করে মন খারাপ থাকে, তাকে আল্লাহ জান্নাতে দেবে না। কেন 3 বার ডাকা লাগলো? সাহাবী বলে, হুজুর আমার কিছু কারণ আছে। বিশ্বনবী বলেন, ওমর সহ কিছু সাহাবী তোমার নামে নালিশ দিয়েছে। তুমি সবার পেছনে যাও মসজিদে, সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড় দাও, কারণ কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে যাই আপনার কথা শুনতে আমারও মনে চায়। আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের, বাকি যে পোশাক আছে এগুলো দিয়ে নামাজ পড়া যায় না। এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই। নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাঁচলে হবে না, হালকেও বাঁচাতে হবে। তাড়াতাড়ি করে নামাজ শেষ করেই চলে আসি। ওই পোশাকটা স্ত্রীকে দিয়ে বাকি যে ছেঁড়া সেটা পোশাক আছে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে। আপনি যখন প্রথম এসে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রীর নামাজে দাঁড়িয়ে, আমি তো জিজ্ঞাসাও করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি, কারণ কথা বলছে কার সাথে? নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে, বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে। নবীজি বলেন, সাহাবী তুমি জিজ্ঞাসা করলে ফাওয়াসজুদু ওয়াক্তারিব, যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায়? যখন মানুষ সেজদা যায় নামাজে, ওই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি এখন কি করব? দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও পর্যন্ত নামাজের শেষ হয়নি। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গেও আমার কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে। এই দেখেন এখনো ভালোভাবে কাপড় পরতেও পারি নাই, জলদি করে চলে এসেছি, আমারে মাফ করেন। নবীজি কেঁদে ফেললেন, পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে। বিশ্ব নবী বলেন, এত কষ্টে আছো এরপরও তুমি জামাত ত্যাগ করো না। উঠানের দিকে তাকিয়ে দেখলেন একটা শিশু বাচ্চাকে 8-10 বছর বয়স হবে শিকল দিয়ে চেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে। নবীজি বললেন, তোমার কথা শুনে আমার ভালো লেগেছে, কিন্তু বাচ্চার উপরে জুলুম করো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার। ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা, ওটা আমার না, ওটা ইহুদির বাগানের। বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে, পাকা খেজুর ওখান থেকে পড়ে। এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি, কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটাছুটি করতে পারে না। ছোট মানুষ না বুঝে ইহুদির বাগানের খেজুর খেয়ে ফেলবে। আমি আপনার মুখে শুনেছি, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবে না। তাদখুল মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জান্নাতে ওই শরীর যাচ্ছে না, যাবে না, কখনোই যাওয়া সম্ভব না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার এই 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি আপনার মুখে এটাও শুনেছি, কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম চুরি, এর নাম চুরি। আরো জোরে বলেন। তা আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝেই মনে হয়। এ কারণে আমার সন্তান না বলে ইহুদির বাগানের খেজুর খাওয়া, তার মানে চুরি করে খাওয়া হবে। একটা হারাম জিনিস খেয়ে ওর শরীরে রক্ত মাংস তৈরি হবে, ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয়, বেঁধে রাখি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি। ফেনীবাসী, এই হাদিস শুধু শোনা না, বাস্তবে নিজের জীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফে একটু মিলান তো। তারা নবীকে ভালোবেসেছে, মহাব্বত করেছে, অনুসরণের মাধ্যমে তার কথাকে, কথা বলে না কেন?
আর আমরা এমন আশেকে রাসূল হয়ে দাঁড়িয়ে আছি, নবীজির জীবনের যে কথাগুলো ছিল ওগুলো আমাদের জীবনে নেই। আন্দাজে শুধু জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য মহব্বত দেখায়। আমি তো আমার এই ছোট্ট জীবনে 33 বছর বয়স, আমার যতটুকু আমি বুঝছি এই দেশের যত ইবাদত বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক। সবে বরাতে খাওয়া, কথা বলেন এখানে, সবে মেরাজে খাওয়া, লাইলাতুল কদরে খাওয়া, দুই ঈদে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া, জন্মদিনে খাওয়া, মৃত্যুদিনে খাওয়া ছাড়া কি আছে? আর আমি যা দেখছি এই দেশের মুসলমান, বিশেষ করে এখানে আর ভারতে আমি যতগুলো রাজ্যে ঘুরলাম, এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি নাও জানে কি করে খাওয়া লাগে এটা জানে। আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি, তিনজন মিলে দোস্তি করে সারাদিন ঘোরাঘুরি করে বলছে খোদা লেগে গেছে, খাবার নিয়ে আসে। দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছে। মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই। ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আছে। ইহুদি খ্রিস্টান বলে এখন তো খেলাম, বাকিটা রেখে দেন, পরে যখন ক্ষুধা লাগবে খাওয়া যাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে। ঠিক আছে, সবাই ঘুমায়, ওর তো ঘুম আসে না। ওই দুইজন তো ক্লান্ত, সারাদিন পরিশ্রম করে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে। আস্তে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে ওঠেন। কেন? আমি আমার আশ্চর্য স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভেতরে দেখি প্রথম আসমানে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে উম্মত আমি তোর উপরে খুশি, ওই যে রুটি আছে ওই খাবে। রুটি তো আমার হয়ে গেছে, আপনারা ওঠেন না কেন? ইহুদি ডাক দিয়ে বলে তোমার স্বপ্ন হইলো, তুমি তো প্রথম আসমানে। আমার নবী হযরত ঈসা মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিয়ে বুকে জমা দিয়ে, কপালে জমা দিয়ে বুকে জড়িয়ে বলছে উম্মত তোর বাস্তব জীবনের উপর আমি রাজি আছি, ওই যে রুটি আছে তুই খেয়ে নে। এত বড় জায়গায় ষষ্ঠ আসমানে আল্লাহর সাথে যিনি কথা বলতেন মুসা নবী, তিনি যদি এ কথা বলতে পারতেন রুটি তো আমার, মুসলমান তো জেগে ঘুমাচ্ছে, ওঠে না। ওরা যখন গোতা দিয়ে চিমটি দিয়ে তুলেছে বলে কি ওঠো না কেন, রুটি তো আমাদের হয়ে গেছে। কিন্তু সবই শুনছে, ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হলো। তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব আমার সামনে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। করবো কি? জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলিস। ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। ডাকবো কি করে? একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমান। ওরা বলছে ঠিক আছে বিপদ কেটে গেছে, এই ভালো। কি করে খাওয়া লাগে ধান্দা করে এটা আমরা সবচাইতে বেশি জানি। নবীর মহব্বত দেখাতে গিয়ে তার জন্মদিন মৃত্যুদিন পালন করতে গিয়েও খাওয়া, অথচ তার অনুসরণ জীবনে আনে না। আল্লাহ ওইটাই জানিয়েছেন যদি দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাদের প্রথম নাম্বারে দায়িত্ব হচ্ছে আমার নবীর অনুসরণ করো, না নবীকে ভালোবাসো। তার অনুসরণ করা লাগবে, তার প্র্যাকটিক্যাল লাইফটা দেখে চলার মাধ্যমে, নাকি ইয়া নবী সালাহ শেষ হয়ে গেল। শব্দের দিকে খেয়াল করেন তো, কেউ যদি অনুসরণ করে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহু, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। এখানে আলেম যারা আছেন বলেন তো এখানে ইউহিব্ব এটা মজারে না মাজি? মজারের শব্দ এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ মাজি অতীত শব্দ দেননি যে আপনি অনুসরণ আরম্ভ করেছেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছিলেন না। যখন অনুসরণ আরম্ভ করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এখন আমার প্রশ্ন, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে।
আংশিক অনুসরণ যারা করেছিল তাদেরকে আল্লাহ ভালোবাসেনি, তাদেরকে আল্লাহ মাফও করেনি, জান্নাতেও দেয়নি। এই কথা বলেন এখন। তার বাস্তব উদাহরণ নবীর দুই চাচা আবু তালেব আর আবু লাহাব। এ দুইজন নবীকে অনুসরণ করেনি কিন্তু ভালোবেসেছিল। এত ভালোবাসা দিয়েছিল আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, রাতের বেলা এতিম মোহাম্মদ ভাতিজা তারে রাখতো কাছে, সারাটা জীবন আগলিয়ে রেখেছিল। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করেন। কিয়ামতের ময়দানে এ আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের দুইটা ফিতা লাগিয়ে দেবে, এটা আমরা জানি কিনা? মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি ওর পুরা শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পায়ে। কোথায়? আরো জোরে বলেন। পায়ে লাগবে এই কারণে, কারণ ওর শরীরের সব জায়গায় নবীর শরীর টাচ হয়েছিল। কোনো সময় চোমা দিয়েছে, কোনো সময় মাথায় নিয়েছে, কোনো সময় মুখে নিয়েছে, বুকে নিয়েছে, পিঠে নিয়েছে, কিন্তু পায়ের কাছে কোনোদিন রাখে নাই। এই কারণে আল্লাহর নবীর শরীর, ওর শরীরের যেখানে যেখানে লেগেছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পা দিয়ে কোনোদিন স্পর্শ হয়নি, এজন্য পায়ে লাগিয়ে দেবে আগুন। কি ভালোবাসা ছিল তার জীবনে আপনি লক্ষ্য করেন। কাফেররা এসে যখন বলেছিল আবু তালেব আপনারে ভাতিজা এই ভাইয়ের ছেলেকে নিষেধ করেন, যদিও চাচা বিভিন্ন জিনিসের অফার দিয়েছিল, নবীজি আসার পরে তাকে ডাক দিয়ে বলে মুহাম্মদ ওরা এসেছিল এই অফারগুলো দিয়েছে, তুমি কি করবা? বিশ্বনবী বলেন চাচা ওরা যেটা দিতে চায় সুন্দরী নারী, গাড়ি বাড়ি, ক্ষমতা, ধন সম্পদ, এগুলো তো দেওয়া সম্ভব। যেটা দেওয়া সম্ভব না, আকাশের ওই চাঁদ যদি আমার বাম হাতে, সূর্য যদি ডান হাতে এনে দেয়, যে কালেমাটা নিয়ে এসেছি এক সেকেন্ডের জন্য এ দাওয়াত বন্ধ করা সম্ভব না। ওই দিন আবু তালেবের ভাষা শোনেন, ডাক দিয়ে বলেছে ভাতিজা মুহাম্মদ তোমার কাজ তুমি চালিয়ে যাও, আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না, কিন্তু তোমারে আমি বাধা দেব না, কেউ বাধা দিতে আসলেও আমি তারে নিজে ঠেকাবো। আপনি যে ভূমিকাও রাখতে পারেন না, এত কঠোর অবস্থায় ছিল আবু তালেব, এরকম ভয়ঙ্কর মুহূর্তেও ছিল তার পেছনে। এরপরেও লোকটা যেদিন মারা যাচ্ছিল, বিশ্বনবী এসে তার বালিশের কাছে বসে বসে বলেছিলেন ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। হে চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু আল্লাহর ঘোষণাটা দেন, কিয়ামতের দিন আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে আবু জেহেল আর আবু সুফিয়ান দাঁড়িয়েছিল, ডাক দিয়ে বলে নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমার ভীরু বলবে, কাপুরুষ বলবে। আবু তালিব ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ আমারে মাফ করে দিও, তোমার কালেমাটা আমি পড়তে পারলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে দেয়নি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন। এই লোকটা আপনার চাচা, আমি জানি, সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, বুকে আগলিয়ে রেখেছে, কোলে পিঠে নিয়ে মানুষ করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা আপনার অনুসরণ করে নাই, এই জন্য আমি আল্লাহ ওকে মাফও করি নাই। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এরপরেও নবীজি ওর কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করেছে রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও, কারণ তার যে শ্রম, তার যে কষ্ট আমার জীবনে আমি তো দেখেছি, তুমি আমার চাচাকে মাফ করে দাও।
সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এ লোকটা আপনার চাচা, এটা তো আমি জানি। আপনাকে সারা জীবন ভালোবেসেছি, আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না, এটা বৈধ না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি। কাকে বলছে? নবীকে। বলেন বলেন, নবীজিকে যদি এ কথা বলতে পারে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হয় এটা আপনার, তাও আপনি পারবেন না। অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। আর ওরাও পাগল, ওরা মনে করে না এত বড় হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাত দেবে। নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছে, আমির হামজার হাতের উপর বাড়ি মারবে না? কি বিশ্বাসে আরে আছে এই মানুষগুলো। এত ভালোবাসা সারা জীবন দেওয়ার পরে নবীজির হাত যদি আল্লাহ ফেরত দেয়, চাচা মুশরিক আর টাটকা মুশরিক মরে যায়। 14টা গরু জবাই করে আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসছি। জান্নাত আমার বাবার নাকি? এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে অনেককে। এটা থেকে বেরিয়ে আসেন। ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবকে জান্নাত দেওয়া লাগতো। ঠিক। ওর অনুসরণ ছিল না। কি ছিল না? অনুসরণ। আর একজন চাচার নাম আমরা জানি, আবু লাহাব। এই লোকটা এত ভালোবেসেছিল নবীর জন্মের সময়, বিশ্ব নবীর জন্মের দিন ওর নিজের টাকায় ক্রয় করা বাদী দাসী সুয়াইবিয়া এসে ডাক দিয়ে বলেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, দেখো জীবনে কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে যাওনি। আজকে কোথায় গিয়েছিলে? যেই বলেছে আপনার মরা ভাই আব্দুল্লাহ, সে যদি থাকতো বেঁচে আজ অনেক খুশি হতো। সে যেহেতু নেই, আমি তো দৌড়িয়ে গিয়েছিলাম আমিনার ঘরে, তার একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান এসেছে। এই খবরটা আপনাকে আমি দেওয়ার জন্য দৌড়িয়ে এসেছি। আবু লাহাবের রাগ ছিল, এরপরও সঙ্গে সঙ্গে ভাতিজার কথা শোনার পরে ওই সময় ডাক দিয়ে বলেছে, সুয়াইবিয়া আমার ভাই আব্দুল্লাহ থাকলে অনেক খুশি হতো। ভাই যখন নেই, আমি তো এই ছেলেটার চাচা, এত খুশির সংবাদ আমারে দিলে এই 2টা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি মুক্ত করে দিলাম, যা তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। বলেন তো কত ভালোবাসা থাকলে নিজের টাকায় কেনা এত বড় একটা বাদীকে মুক্ত করে দিতে পারে? আপনি তো 2 টাকাও দিতে চান না। ভালোবাসা কম ছিল না, কিন্তু তার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। যখনই বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছে, লোকটা অনুসরণ করে নাই, আগের ভালোবাসাও ভুলে গেছে, অনুসরণ বাদ দিয়ে পাথর মেরেছে। কথা বলে না কেন? তাব্বালাকা আলিহাদা জামাতানা, পাহাড়ের ওই পাদদেশে দাঁড়িয়ে এই লোকটাই সর্বপ্রথম পাথর তুলে নবীর দিকে এইভাবে নিক্ষেপ করেছিল। তাফসিরে হাক্কানিতে আমি পড়েছি, পাথরটা নবীজির শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। খেয়াল করেন আলেম যারা আছেন, পাথরটা কিন্তু নবীর শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। যেহেতু সর্বপ্রথম পাথর তুলে এভাবে নিক্ষেপ করেছে, আল্লাহ এত বেশি রাগ করেছিলেন ওই সময়, ওরা কোরআনের ভেতরে ওর নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত এবং সে নিজে, এবং ধ্বংস হয়েছে। খেয়াল করেন তো শব্দের দিকে, আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আল্লাহ এখানে কয় হাতের নাম দিয়েছেন? 2 হাত। ইয়াদা নেছিল, শব্দটা নুন পড়ে গেছে। ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 2 হাত। আল্লাহ অবিচার করে ফেলেছে আবু লাহাবের উপরে।
হ্যাঁ, ভালো করে বলেন। না মানে ও তো পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে, ধ্বংস করলে এক হাত করবে, দুই হাত করলো কেন? আপনি যে কোনো জিনিস এভাবে তুলে যদি ছুঁড়ে মারতে চান, দেখবেন এক হাত দিয়ে হয় না, এ হাতও নড়াচড়া করে। কথা বলেন না কেন? আল্লাহ পাক এইটাও সহ্য করে নবীর বিরুদ্ধে। এ হাত দিয়ে যদিও পাথর মেরেছে, পাথরটা শরীরে না লেগে সামনে পড়েছিল, কিন্তু এই হাত কিছুই করে নাই, শুধু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে। এই জন্য এই হাতও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজ বিশ্বে যারা বিশ্ব নবী এবং তার আলেমদের বিরুদ্ধে এই হাত, ক্ষমতার হাত, সম্পদের হাত ব্যবহার করছেন, আর পেছন দরজা দিয়ে বাম হাতের মতো অনেকেই নাড়াচাড়া দিয়ে সাপোর্ট দিচ্ছেন। আমি নিচে নামলাম না, এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে। ওর যদি দুই হাতি ধ্বংস হয়ে যায়, আপনার কিছু থাকবে? ওর শুধু ধ্বংস হয়েছে তা না, মা গনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও যা অর্জন করেছিল সম্পদ, ক্ষমতাও, কিন্তু মন্ত্রী ছিল, ওর কিচ্ছু কাজে আসে না নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। ওর ভালোবাসা জীবনে কম ছিল। আরো জোরে বলেন। ও যে জাহান্নামে গেছে, আর কারো ফতোয়া লাগবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে লেলিহান অগ্নিকুণ্ডে প্রবেশ করাবো। আল্লাহ যদি বলেন প্রবেশ করাবো, এখানে কোনো সন্দেহ? শুধু এতটুকু আল্লাহ শেষ করানি, আমরাতুহ, তার স্ত্রীকেও দেব। আমার প্রশ্ন হচ্ছে, তার স্ত্রীর দোষটা কি? হ্যাঁ, স্ত্রীর দোষ ছিল এই, তলে তলে বিশ্ব নবীকে অপমান করার জন্যে এই উম্মে জামিল নামে এই মহিলা স্বামীকে পরামর্শ দিত আর গোতাতো বাড়ি থেকে, যে এটা করেন, এটা করেন। আজ উম্মে জামিলের অনেক বোন আছে, অনেক খালা আছে, তারা নিজেরা হয়তো ওভাবে আলেমদের বিরুদ্ধে লাগে না, বাড়ির লোকদেরকে খোঁচায় যে এটা করতে পারো না। উম্মে জামিলকে আল্লাহ যদি আয়াত নাযিল করে জাহান্নামী ঘোষণা দেয়, আপনিও জাহান্নামী যদি আলেমদের পেছনে এভাবে লিখে থাকেন। দুইজন চাচার কথা বললাম, দুইজনই শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, অনুসরণ ছিল না। দুইজনেই জাহান্নামী, দুইজনেই। আরো জোরে বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, একজন আব্বাস আর একজন হামজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের জীবনে শুধু ভালোবাসা ছিল না, ভালোবাসতো তারা মাস্ট বি, পাশাপাশি তারা অনুসরণ করে দেখিয়েছে। হযরতে আব্বাস যে নবীর অনুসরণ করেছে তার বাস্তব প্রমাণ মুসলিম শরীফের হাদিস। عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سقى طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم। এই কথা বলেন কেন? হযরতে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, দুনিয়ায় তিনটা কাজ তাকে করা লাগবে। এক নম্বরে যে আল্লাহকে রব্বে খুশি আছে। এই হাদিসের প্রথম অংশ পড়ার পরে আমি যেটা বুঝি, বাংলাদেশের ৯৬% মুসলমান ঠিক আছে, কিন্তু ৬% মানুষ আল্লাহকে রব্বে খুশি নেই। এখন যদি বলেন এত বেশি ডিফারেন্স, হ্যাঁ এত বেশি ডিফারেন্স, আপনি হিসাব করে দেখেন। আল্লাহকে রব্বে যারা খুশি, রবের অর্থ ১৯টা। এর প্রথম অর্থ রব মানে আইনদাতা। রব মানে আইনদাতা। আমি কি এগুলো বানাচ্ছি? না। রব মানে আইনদাতা, যিনি বানিয়েছে তার আইন চলবে, এইটাই ফাইনাল। অথচ ৫৩ বছর পার হয়ে গেল, দেশটা স্বাধীন হয়েছে, ৯৬% আমরা মুসলমান বাস করি, ওই রবের একটা আইনও আজও এদেশে কায়েম নেই। আপনি রবকে রব্বে খুশি আছেন কি করে? খালি মুখের কথা। আমার মাঝে মাঝে দাদা, আমার জেলখানায় থাকতে আমার দাদাটা মারা গেছে, অনেক কিছু গল্প বলতো শিক্ষামূলক। বলতো, হামজা, এদেশে ৯৬% মুসলমান, ওটা শুধু আদমশুমারিতে আর ওই আগা কাটা আছে, তাছাড়া ৯৬% মুসলমান।
51 যদি মুসলমান বাংলাদেশে মান রাদিয়া বিল্লাহি রব্বা এই হাদিস অনুযায়ী তৈরি হয়ে যায়, এই দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু চলার কথা না। উদাহরণ দিতে গিয়ে বলতো, একজন গরিব মানুষ রিকশা চালায়, বহু কষ্ট করে 1 কেজি মাংস কিনেছে খাসির। বৌমাকে বলছে রান্না করো, আমি গোসল করে আসি। রান্না কমপ্লিট করে চিন্তা করছে দেখি কেমন লাগে, খেতে খেতে প্রায় সব খেয়ে ফেলিস। শ্বশুর এসে বলছে কই দাও, মোলা দিয়েছে, আলু দিয়েছে, কিন্তু গোশত দেয় না। ডাক দিয়ে বলছে কই আসল জিনিস। শ্বশুর আব্বা বলবো কি, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি, পানি এনে দেখি ওই যে দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস, আর নেই। শ্বশুর মনে মনে চিন্তা করছে 1 কেজি মাংস রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে, পানি আনতে গেল কয় মিনিট লাগে, এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো। কি বিড়াল, পাশে তাকিয়ে দেখেন মিউ মিউ করছে, চেপে ধরিস। 4 হাত পা রাইট করে রশি দিয়ে বেঁধেছে, দাড়ি পান লাইনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বলছে বৌমা এটা যদি বিড়াল হয় তো সে মাংস কই? কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় ওজন হবে 2 কেজি, আর এটা যদি মাংস হয় তাহলে বিড়াল কই? 96% মুসলমান, শুধু আদমশুমারি আর ওই মুসলমানি দেওয়া এই। আর এখন তো অনেকেই বিশেষ করে এই দেশে মুসলমানি দেওয়াকে এমন কায়দায় নিয়ে গেছে, এটা একটা ব্যবসা বানিয়েছে। 20 বছর ছেলের বয়স মুসলমানি দেয় না, কি চাচা এত বড় ছেলে, টাকা পাবো কোথায়? টাকা নেই আমার, ওরও এই জন্য মুসলমানি দেয় না। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? হ্যাঁ 1000 টাকা দিলে গোড়া থেকে কিছু বাদ দিতে।